বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু এখনো গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া সরেনি তৃণমূলের মাথা থেকে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নাকি একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলানো হয়। সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এসে দেখেন তালা ঝুলছে। ঘটনা জানাজানি হতেই ছুটে আসে দাসনগর থানার পুলিশ। খুলে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা। এই ঘটনায় সকালে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও দাসনগর থানা এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটা ঘটে রবিবার রাতে হাওড়ার বাঁকড়ার মোল্লাপাড়ার বুথে। এই মোল্লাপাড়া ডোমজুর বিধানসভার অন্তর্গত। এই বিধানসভাতে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী তাপস মাইতি। আর এই অঞ্চলে আগের বিধায়ক ছিলেন কল্যাণ ঘোষ। আর এই দুজনের গোষ্ঠীদ্বন্দ্ব আবার উঠে আসলো একেবারে চোখের সামনে। অভিযোগ উঠেছে তৃণমূলেরই এক পক্ষ নাকি এতদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালিয়ে আসছিল, কিন্তু নতুন নেতা আসাতে তার অনুগামীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তাদের নিজের দখলে নেবার চেষ্টা চালাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। কি বলছেন তৃণমূল কর্মী এনভি জাহাঙ্গীর, শুনবো। ছেলে ছিল, পাড়ার ছেলে আছে, আর তার পেছনে ওয়াসিম খান এসে এখানে বন্ধ করেছে। বলছে এখানে আমরা কি মানে ও ও 2020 থেকে এখানে নেই ক্লাব, ঠিক আছে। 2020 পরে আমরাই চালাচ্ছি, 2020 পরে ক্লাব। এখনও নাকি এসে বলছে তালা মেরে আমাদেরকে হ্যান্ড ওভার করছে। ওয়াসিম খান সমাজ বিরোধী কথা। ঈদগাহিনী আঙ্গনবাড়ি স্কুল চলে, সেই আঙ্গনবাড়ি স্কুলে তালা মেরে রেখেছে, ঠিক আছে। এখন বলা হয়েছে প্রশাসনকে, প্রশাসন বলছেন, উনি নাকি বলছেন, আমাকে বলেছেন প্রশাসন, আমি নাম বলছি না, উনি এখানে বলছেন যে 4.5 বছর তোমরা চেপে রেখেছো, এবার তো হবে। এই কথা এরকম বলে কথাবার্তা প্রশাসনের যদি হয়, হ্যাঁ 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 এলাকারই লোক। একই বাইরেরও ছেলে আছে, যে পঞ্চায়েতের থেকে মানে এখান থেকে মন্ডলপাড়া থেকে ছেলে এনে ওরা নিজের আত্মীয় আছে, ওদের সবাইকে ডেকে এনে ঝামেলা করেছে রাত্রিবেলা। রাজনীতি ধরে না, একবারে ওপেন নেই, হতে পারে। এখন আমরা চাই আঙ্গনবাড়ি স্কুলটা খুলে দিই, তারপরে যা কথা হবে বসে কথা। এখানে প্রায় 25-30টা বাচ্চা আছে, গার্জেনরা আসছে, সব আস্তে আস্তে। তৃণমূল কর্মী শেখ বসির উদ্দিন কি বলছেন, শুনবো। আমি ওয়াসিমের কেমন, আমি হচ্ছি পাড়ার প্রতিবেশী, পাড়ার বাসিন্দা, ক্লাবের সদস্য। ঠিক আছে, এবার ঘটনা হলো যে একটা সরকারি অঙ্গনওয়াড়ি, সেইটাকে আজকে ওয়াসিম তালা দিয়ে দিয়েছে। একদম ভুল কথা, যেটা কারণ অভিযোগ আছে। হ্যাঁ, একদম ভুল কথা। আপনারা হয়তো গিয়েছিলেন, দেখেছেন তালা লাগা আছে, তার পাশে নোটিশও লাগা আছে। নোটিশে বাকায়দা স্পষ্টভাবে লেখা আছে যে অঙ্গনওয়াড়ি কোনো কার্যক্রমের জন্য ক্লাবটা বন্ধ থাকবে না, তার জন্য খোলা হবে। তার জন্য চাবিটা সামনের দোকানে অলরেডি দেওয়া ছিল, আপনারা হয়তো দেখেছেন তালাটা খুলতে লেট হচ্ছিল, দোকানটা বন্ধ ছিল। সে দোকানদার এলো, নিজের দোকান খুলে চাবিটা দিল, অঙ্গনওয়াড়িটাও খোলা হলো। নোটিশে বাকায়দা ওটা লেখা আছে। আমরা অঙ্গনওয়াড়ির বিরুদ্ধে নয়, অঙ্গনওয়াড়ি বাচ্চাদের স্কুল, পাড়ার স্কুলে পড়ে ছেলে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, অনেক কিছু উপকার হয়, ঠিক আছে, সেটা ভালো জিনিস, সেটা আমরা বন্ধ করতে কখনো চাই না, আর চাইবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে গত 5 বছর ধরে ফাহিম, জাহাঙ্গীর, টিঙ্কু আরও অসামাজিক কিছু ছেলে, তারা ক্লাব থেকে ক্লাবের নামে তোলাবাজি করে 5 বছর চালিয়েছে, কোনো হিসাব নেই। ছেলেরা আছে ক্লাব, ছেলেরা কি সবসময় পাড়ায় বসে তো আড্ডা মারতে পারে না, ক্যারাম বোর্ড বা কিছু বসে খেলা ফেলা জায়গা তো ক্লাবে করে, সে ক্লাবের ছাদে করবে, স্কুলে তো করবে না। তারা সেটাও খুলতে দেয় না। সেই কারণে আমরা তালা লাগিয়েছি যে নতুন কমিটি গঠন হবে, তবে তালাটা খুলে হবে। কমিটি গঠন কে করবে? পাড়া প্রতিবেশী, আমরা না, পাড়া জনগণ যাকে। এটা একটা সরকারি সংস্থা, আপনি প্রশাসনকে জানিয়েছেন যে? আমরা প্রশাসনকে এই নোটিশটা সেন্ড করেছি। নোটিশটা হয়তো আপনারা দেখেন না, নোটিশটা আরেকবার যে দেখে নেবেন। নোটিশে লেখা আছে, যেটা সাটার সাথে বাকায়দা লেখা আছে, অঙ্গনওয়াড়ির জন্য খোলা আছে, সব সময় খোলা আছে অঙ্গনওয়াড়ি। ওখানে কর্মী তারা এসে দেখলো যে তালা দিয়ে আছে। কোনো কর্মী এলো, দিদির সাথে কথা হয়েছিল, এক দিদির সাথে কথা হয়ে গেছিল। দিদি বললো ঠিক আছে, আপনি হয়তো ভেতরে গেছেন, আঙ্গনওয়াড়ি স্কুলে দীর্ঘদিন ধরে লাইন নেই, ক্লাবের যে টাকাগুলো আসছে একটা লাইন ব্যবস্থা করতে পারছে না। এই তো সবে সরকার চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জের কোনো ব্যাপার নেই, সমস্যা আছে নিশ্চয়ই। শুনুন, ঠিক আছে, এটা কোনো সরকারের বিরুদ্ধে কিছু নয়, এটা সরকারের বিরুদ্ধে, এটা ভুল ভাবনা। ওইটা বলছি না, এইটা শুনুন এক মিনিট। আমরা অঙ্গনবাড়িতে বারবার বলছি, অঙ্গনবাড়িতে বলে আমরা তালা দিইনি। আমরা বাকায়দা লেখা আছে, নোটিশটা দেখবেন, ক্লাবের যারা আছে সদস্যরা, তারা যা তোলাবাজি যা করেছে 5 বছরে, তার জন্য করছে। অঙ্গনবাড়ির জন্য আপনাকে বারবার বলছি, আপনি নোটিশটা দেখে নেবেন, বাকায়দা স্পষ্টভাবে লেখা আছে যে অঙ্গনবাড়ির জন্য খোলা আছে আর খোলা থাকবে। লাস্ট জিজ্ঞেস করি আপনাকে যে
ওয়াসিমকে আপনি সেটা অস্বীকার করতেন, এটাই তো? ওয়াসিম খানের কোনো রোল নেই ওখানে, ওখানে পাড়া প্রতিবেশীর রোল, ক্লাবের সদস্যদের রোল আছে। কিন্তু ওনার নামে অভিযোগ আছে। ওনার নামে তো অভিযোগ করবে কেন? উনি আপনি তোলাবাজি করে, ও বাধা দেয়। আপনিও তো সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজে এসে দেখে তালা ঝুলছে, মাথায় হাত পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের। কি করে বাচ্চাদের খাবার দেওয়া হবে এই চিন্তা নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনা জানাজানি হতেই ছুটে আসে দাসনগর থানার পুলিশ, খুলে দেওয়া হয় অঙ্গনওয়াড়ির তালা। এই ঘটনায় সকালে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও দাসনগর থানা এসে তা শান্ত করে দেয়। তবে কে বা কারা সরকারি প্রকল্পের কেন্দ্রে এভাবে তালা ঝোলালো পুলিশ তদন্ত করে দেখছে। অঙ্গনওয়াড়ি কর্মী সবিতা মণ্ডল কি বলছেন শুনবো। স্কুলে পড়ান? হ্যাঁ। এই স্কুলের টিচার আপনি? হুম। হ্যাঁ, কতজন টিচার আছে স্কুলে? এখানে আমাদের একজন টিচার, দুজন সহায়িকা আছে। তো এখানে আমাদের স্কুলটা প্রায় 70-80 জন মানে মা বাচ্চা করে এখানে খাবার দেওয়া হয় এবং 20-25 জনকে পড়ানো হয়। আর এখানে মাসে মান্থলি একটা করে ভ্যাকসিনের ক্যাম্প হয়। এখানে প্রেগনেন্ট মহিলাদের ভ্যাকসিন দেওয়া হয়, ল্যাকটেটিং মায়েদের ভ্যাকসিন দেওয়া হয়, বা ছোটো বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়। এবং পালস পোলিও বছরে যেগুলো যে ডেটগুলো পালস পোলিও হয় সেইগুলো পালস পোলিও করানো হয়। এইগুলো এইখানের জনসাধারণের অনেকটাই উপকার হয়, ওরা খুব আনন্দিত এটা করে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সরকার চলে গেলেও গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু যেতে পারল না। আজকে বাংলার সরকার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ছিল টিএমসি, হয়ে গেছে এখন বিজেপি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট জিনিসের উপর কার দখলে থাকবে এই জায়গা, সেই নিয়ে এখনও মতান্তর চলছে। আর এই মতান্তরের একটা লক্ষণ দেখা গেল বাঁকড়ার মোল্লাপাড়াতে। এই জায়গায় একটি অঙ্গনবাড়ি ছিল, সেই অঙ্গনবাড়ির দখলটা কার দখলে থাকবে সেটা নিয়ে এখন প্রশ্ন। আর সেই জন্যেই রবিবার রাত্রিবেলায় এই মোল্লাপাড়ার যে অঙ্গনবাড়িটা ছিল তাতে পড়েছিল তালা। পরের দিন সকালবেলায় যখন এই অঙ্গনবাড়ির কর্মীরা আসেন, এসে দেখেন তালা, তখন দাসনগর থানাকে খবর দেওয়া হয় এবং দাসনগর থানার পুলিশ এসে সেই মোল্লাপাড়ার অঙ্গনবাড়িটিকে খুলে দেওয়া হয়। কিন্তু কে বা কারা এই ধরনের কাজ ঘটিয়েছে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনার জন্য কাকে দায়ী করবে, কে হবে এর সত্যিকারের অপরাধী, সেটাই দেখার। দীর্ঘদিন এটা তৃণমূলের দখলে ছিল এবং তৃণমূলের দখলে থাকার দরুন এই জায়গায় এই ধরনের যে কার দখলে থাকবে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর এই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই দৃশ্যই দেখা গেল, বল চলে গেছে, দল চলে গেছে, কিন্তু দখলদারি কার থাকবে সেটাই এখন প্রশ্ন। আর এই প্রশ্নের মুখে পড়ছে ছোট ছোট বাচ্চারা, যাদের অঙ্গনবাড়ি থেকে একবেলা খাবার জুটত, সেই জায়গাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ধরনের অপরাধমূলক কাজ আজও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এই বাঁকড়া অঞ্চলে যেহেতু এটি মুসলিম এরিয়া এবং এখানে তৃণমূলের আধিক্য অনেক বেশি ছিল, সেই আধিক্য বেশি থাকার দরুন কিন্তু আজকে এই ফল দেখা যাচ্ছে। আর এই ফল দেখতে গেলে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে বাচ্চাদের উপরও রাজনীতির প্রভাব পড়ে রয়েছে এবং বাচ্চারাও যে একবেলা খাবার জোটে একটা সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের ওপর কার অধিকার থাকবে সেটাই এখন দেখার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।